প্রথমে আমি বিউলির ডালগুলোকে ভালো করে একটু ধুয়ে টুয়ে আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর এরকম একটা তৈরি হলো। এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। প্রথমে একটু চামচ দিয়েই মেখে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটা দিয়ে ভালো করে এটাকে খুব ভালো করে আমি ইয়ে ঘেটে নেবো, মানে জাস্ট একটা ব্যাটার তৈরি করব। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করব, যাতে ব্যাটারটা খুব নরম হয়। বেশ ভালোভাবেই করতে হবে এটাকে। বেশ কিছুক্ষণ সময় ধরেই এটাকে আমি করলাম। এবার একটু জলও দিয়ে দিলাম তার সাথে, তাহলে খুব স্মুথ হবে। এটা যত ভালোভাবে এটাকে আমি ব্যাটারটাকে তৈরি করব, স্মুথ করব, তত রসবড়াটা ভালো তৈরি হবে, মানে নরম তুলতুলে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর তৈরি হচ্ছে। এবার একটু মৌরি নিলাম, মৌরিটাকে একটু ঘষে নিলাম হাতের সাথে। এবার এই মৌরিটা আমি এখন এখানে দিয়ে দেব। এবার মৌরি দেওয়ার পর এটাকে আবার ভালো করে তৈরি করব, নাড়াচাড়া করব। যতক্ষণ এটা স্মুথ না হয়, এটা নরম না হয়, ততক্ষণ আমি এরকমভাবে নাড়ব। দেখুন আগের থেকে অনেক ভালো হয়েছে, এখন নরম হয়েছে। এবার এটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এবার এই সময়ের মধ্যে এখানে আমি একটা পাত্রে জল বসালাম, এখানে রস তৈরি করব। প্রথমে একটু নলেন গুড়ি, ঝোলা নলেন গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এখানে এটাকে ফুটাবো ভালো করে। তারপরে এখানে পাটালি গুড় দিয়ে দিলাম। এটা রস তৈরি করা হচ্ছে। দেখুন খুব সুন্দর ফুটছে। এটা খুব ভালোভাবে ফুটে এটা একটু গাঢ় তৈরি করতে হবে, একটু ঘনত্ব হবে। যতক্ষণ ঘনত্ব না হয় ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে তৈরি করব, জাল দিতে থাকবো। এবং একটু আঠা আঠা হবে। দেখুন অনেক আগের থেকে অনেক টেনে গেছে এবং ঘন হয়ে আসছে। এবার হাত দিয়ে দেখে নিতে হবে চিটচিটে ভাবটা হয়েছে কিনা। হ্যাঁ, চিটচিটে ভাবটা অনেকটা হয়েছে। এবার আমি বড়াটা কীভাবে তৈরি হয় দেখাচ্ছি। তেল দিলাম, সাদা তেল। এবার বড়াগুলোকে আস্তে আস্তে ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই বিউলি ডালের রসবড়া খেতে খুব ভালো হয়। আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখুন কীভাবে আমি তৈরি করছি। যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি সব নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং প্লিজ প্লিজ আমাকে লাইক করবেন। এখন বড়া তৈরি করার জন্য আমি এগুলো দিয়ে দিলাম বড়ার আকারে। যতটা সম্ভব দেয়া যায়, যতটুকু আমি খুব একটা তেল দিইনি, এবার অল্প তেলেই ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই ভাজতে হবে, খুব একটা স্টিমও দেওয়া যাবে না, একটু হালকা আঁচেই রেখে দিতে হবে। মানে লো টু মিডিয়াম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে। আর এটা যতক্ষণ একটু লাল না হয় ততক্ষণ আমরা উল্টাবো না। দেখুন রসবড়াগুলো তৈরি হচ্ছে সুন্দর করে। যতক্ষণ এটা লাল না হবে ততক্ষণ আমি উল্টাবো না।
রসবড়াগুলো তৈরি হয়ে গেছে, এবার লাল হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আমার প্রায় তৈরি হয়ে যাচ্ছে। এবার এটা আমি রসের মধ্যে দিয়ে দেবো তুলে। দেখুন এবার আমার যে রসটা তৈরি করেছিলাম গরম গরম, সেই রসের মধ্যে ঢেলে দেবো। এবার এটা আমার রসবড়া সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে গেল। ওই রসের মধ্যেই থাকবে এটা, এটার নামই রসবড়া। দেখুন কত সুন্দর রসবড়া তৈরি করলাম, সম্পূর্ণ প্রিপেয়ার্ড।